হ্যালো বন্ধু, তো কথা হবে চালচিত্র মুভি নিয়ে। অলরেডি 20 তারিখে 4টে বড় মুভি রিলিজ করে আমাদের খাতানের রিভিউ অলরেডি করেছি। ডেফিনেটলি চেক আউট করে নিও, চেক আউট না করে থাকো। তো চালচিত্র মুভি নিয়ে কথা বলার আগে আমি বলছি, এই মুভিটা কিন্তু এ সার্টিফিকেট পেয়েছে। সো তোমরা যারা 18+ তারাই কি মুভিটা দেখতে পারো, এবং আমি রেকমেন্ড করবো তোমরা বাচ্চাদের না নিয়ে যাওয়া, বিকজ এখানে কিছু ব্রুটাল সিন আছে এবং কিছু এমন সিন এবং কথাবার্তা যেগুলো বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এবার যদি আমরা মুভিটা নিয়ে কথা বলি, অলরেডি ট্রেলারটা দেখি আমার বেশ এক্সপেকটেশন অনেক বেশি ছিল। মুভিটায় ট্রেলারটা যেভাবে কাট আউট হয়েছে এবং যে ক্যারেক্টাররা, যে অ্যাক্টাররা কাজ করে দেখেই আমার দারুণ লেগেছে ট্রেলারটা। তো সেই জন্য মুভিটা আমি দেখতে গেছি, এবং মুভিটা কিন্তু যতটা প্রমিস ট্রেলারে করে তার থেকে বেশি না হলেও অ্যাটলিস্ট সেই লেভেলে কিন্তু পারফরমেন্স এবং ডেলিভারি দেয়। সো ইফ ইউ আর ফ্যান অ্যাবাউট এই মার্ডার মিস্ট্রি, তোমার যদি 22 শ্রাবণ, দ্বিতীয় পুরুষ এবং দশম অবতার পছন্দ হয়ে থাকে, এই মুভিটাও কিন্তু তোমার বেশ ভালো লাগতে চলেছে। এই মুভিতে যে কাহিনীর কথা আমি অল্প করে বলি, কাহিনীটা হচ্ছে দেখানো হয় কলকাতা শহরে মার্ডার চলছে, অনেকগুলো সিরিয়াল কিলিং হচ্ছে, এবং সিরিয়াল কিলিং প্যাটার্নটা একটু ডিফারেন্ট, যেখানে মেয়েদেরকে শুধু মার্ডার করা হচ্ছে এবং তাদেরকে চালচিত্রমান টাঙিয়ে দেওয়া হচ্ছে দেওয়ালে, এবং বাকি যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা এই মার্ডার মিস্ট্রি খুঁজে বের করার চেষ্টা করছে। সেখানে প্রধান পুলিশ আছে টোটারা চৌধুরী, তাছাড়া একটা নতুন পুলিশ এসেছে যে অন্য শহর থেকে ট্রান্সফার নিয়ে এসেছে, সেটা হচ্ছে শান্তনু মাহেশ্বরী। এছাড়া অনির্বাণ ভট্টাচার্য এবং আরও বাকি পুলিশরা রয়েছে, কাইন্ড অফ সুপার কপ টাইপের এরা, ঠিক আছে। তো এরা সবাই মিলে চেষ্টা করছে এই কেসটাকে সলভ করার, এবং এই কেসটা সলভ করতে গিয়ে তাদের নিজের লাইফ এবং তাদের নিজের যে পার্সোনাল লাইফটা কী করে জড়িয়ে পড়ে এবং সব মিলিয়ে লাস্ট পর্যন্ত কী দাঁড়ায়। আর এই যে খুনগুলো হচ্ছে, খুন তো হতেই পারে, খুন তো আগেও হয়েছে এখনো হচ্ছে, বাট খুনগুলো যে হচ্ছে এই প্যাটার্নে কেন খুনটা হচ্ছে, এবং কে থেকে বড় কথা হচ্ছে কেন খুনটা করছে, ঠিক আছে। তো সেই কোশ্চেনগুলো ভালো যেভাবে তোলা হয় এবং যেভাবে এগুলো এক্সিকিউট করা হয় সেটা খুবই প্রশংসাযোগ্য। তো এই হলো কাহিনী। এবার এখানে সব থেকে বড় ইএমপি হচ্ছে এরা পারফরমেন্স, প্রত্যেকে পারফরমেন্স টপ নচ। ছোটা রায়চৌধুরী ফাটিয়ে কাজ করেছে, ছোটাকে দারুণ লাগবে তোমার এই ক্যারেক্টারে, যেভাবে ও কনভারসেশনগুলো করে, যেভাবে রিয়াকশনগুলো দেয় না, সেগুলো দারুণ লাগবে। এবং ওর সাথে রাইমা সেনের যে কেমিস্ট্রিটা এবং সেটা যে কীভাবে এফেক্ট করছে তাদের পাস্ট লাইফ এবং প্রেজেন্ট লাইফকে, সেটা কিন্তু সুন্দরভাবে ডিপিক্ট করা হয়, যেটা বেশ ভালো লাগে। এবং শান্তনু মাহেশ্বরী আই থিঙ্ক ফার্স্ট মুভি করছে বাংলাতে, ঠিক আছে। তার একটা হিন্দি টোন আছে, এবং এখানে ক্যারেক্টারটা ওরমভাবেই রাখা হয়েছে, ও বাইরে থেকে এসছে, কথা বলতে প্রবলেম হচ্ছে, মানে বাংলা বললেও সেখানে অসুবিধা হচ্ছে। ওর একটা গার্লফ্রেন্ড আছে যে হচ্ছে বাঙালি গার্লফ্রেন্ড, তার প্যারেন্টস সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু বাংলা বলতে অসুবিধা, সেই যে ব্যাপারটাগুলো রাখা হয়েছে সেগুলো দেখতে বেশ মজা লেগেছে, এবং সেই ওর কথা বলার ধরনগুলো বেশ ভালো লেগেছে। এবং তার যে অ্যাক্টিংয়ের মধ্যে কোনো জড়তা ব্যাপারটা আমি ফিল করতে পারিনি, যেটা ভালো লেগেছে আমার। এবং এই ক্যারেক্টারটা একটা ইউনিক ক্যারেক্টার বলতে পারি, বিকজ যেভাবে ওকে ইউজ করেছে কাইন্ড অফ সেকেন্ডারি ক্যারেক্টার হিসেবে, মানে ধরো ছোটার ওটা হচ্ছে প্রাইমারি কপস, হচ্ছে সেকেন্ডারি কপ, ডান হাত, এরকম একটা ব্যাপার আছে, যেটা তুমি কিছুটা ফিলিং পাবে হচ্ছে তোমার 22 তারপরে বোম্বাদা আর হচ্ছে পরমব্রতম যে ক্যারেক্টারটা ছিল, যে কেমিস্ট্রি ছিল, সেরকম কিছুটা ফিল পাবে। এছাড়া অনির্বাণ ভট্টাচার্য এবং আরেকটা ছেলে যে সিরিয়াল করতো, অনেক সিরিয়াল দেখেছি, নামটা আমি ঠিক জানি না, বাট সেও ক্যারেক্টারগুলো বেশ ভালো, এবং তাদের লাইফেও কিন্তু একটা করে পার্সোনাল লাইফে যেটাও কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে। যেরকম অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ওর একটা কি বলবো হ্যান্ডিক্যাপ একটা ক্যারেক্টার রয়েছে, আমি কে কেন এসব বলতে অনেক স্পয়লার হয়ে যাবে, মুভিটা নতুন আমি স্পয়লার দিচ্ছি না তোমাদের একদমই, ঠিক আছে। একটা হ্যান্ডিক্যাপ ক্যারেক্টার রয়েছে, যেটা আমরা ট্রেলারে দেখেছি। তো তার সঙ্গে যে রিলেশনশিপটা এবং সে যেই হ্যান্ডিক্যাপ ক্যারেক্টার যেভাবে কাজ করেছে না, যেভাবে অ্যাক্টিং করেছে, প্রশংসাযোগ্য, দারুণ লেগেছে। এবং আরেকটা পুলিশ অফিসার আছে, তার সঙ্গে তার একটা একজন মেয়ের সঙ্গে যে সম্পর্ক, সেটা বেশ অ্যাডাল্ট টাইপের দেখানো হয়েছে, কিন্তু সেটাও খুব মানে মিস্ট্রিয়াস, এবং সেটাও কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং এই প্রত্যেকটা ক্যারেক্টারকে জাস্ট যে একটা খুন হচ্ছে এবং খুনের জন্য এটা খুঁজে বেড়াচ্ছে জাস্ট পুলিশ এবং চোর পুলিশের ব্যাপারটা কিন্তু না, এদের লাইফটাও কিন্তু এই যে পার্টিকুলার কেসটার জন্য জড়িয়ে গেছে, এবং কীভাবে এরা পুরো কেসটার মধ্যে জড়িয়ে পড়ছে, শুধু নিজে না, নিজের পার্সোনাল লাইফ নিয়ে, এবং সেটাকে কীভাবে ডিল করছে, সেটা যেভাবে মানে তৈরি করা হয়, যে মানে মশলাটা যেভাবে তৈরি করা হয়, সেটা ভালো লাগে। বেশি না, 2-2.5 উপর যে মুভিটা কখন তো বোর ফিল করে দেবে না, সবসময় টানটা উত্তেজনা থাকবে, একটা ব্যাপার আছে। এবং এখানে বিজিএমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ চেস সিনগুলো হচ্ছে, কিছু খুঁজে বের করার চেষ্টা করছে, এবং অনেক সিন এমনও আছে যেখানে ফাইটিং টাইটিং কিছুই না, জাস্ট নর্মাল কথাবার্তা বলছে, বাট সেখানেও যে বিজিএম যেভাবে ইউজ করা হচ্ছে না, মানে সেই যেই কনভারসেশনগুলোকে আপলিফট করে, তো সেটা বেশ ভালো লেগেছে। এবং এখানে দুজন ক্যারেক্টার, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম মানে ট্রেলার দেখার সময়, যে দুজন অ্যাক্টার ফাটিয়ে কাজ করে, দেখে বোঝা যাচ্ছে অপূর্ব, বাংলাদেশের অপূর্ব ফাটিয়ে দিয়েছে, অপূর্ব কাজ করেছে। ওর ক্যামিও টাইপের একটা সিন আছে, ঠিক আছে, ওর মানে ওকে বলতে ক্যামিও আছে, জাস্ট ও কমপ্লিট কিন্তু ওর পুরো মুভিতে নেই, ও জাস্ট কিছুটা সিন আছে, সেখানে ও ফাটিয়ে কাজ করছে। ওর কথা বলার ধরন, ঠিক আছে, অনেকটা সময় দিলাম,
ঠিক আছে, ওকে মারা হচ্ছে, তারপরে ও কথা বলার যে ধরন, ও যে অ্যাটিটিউড সোয়াগ নিয়ে কথা বলছে, সে ওই ডায়লগগুলো দারুণ লেগেছে। ও বাংলা বলার টোনটা আমার খুব ভালো লেগেছে। আমি এর আগে ওকে অনেক ওয়েব সিরিজ এবং অনেক নাটক স্পেশালি আমি দেখেছি, বাট এখানে ওকে একটু অন্য ধরনের লুক দেওয়া হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আরেকটা স্পেশাল ক্যারেক্টার ব্রাত্য বসুকে রাখা হয়েছে, সেও কিন্তু দারুণ কাজ করে। তার ক্যারেক্টারটা তোমার যখন আসবে তুমি পুরো চমকে যাবে। তার যে ডায়লগ ডেলিভারি, তার যে ওয়ে অফ টকিং এবং তার যে ক্যারেক্টারটা নেওয়া হয়েছে, বাছা হয়েছে না, এবং সেইটা তার রেসপেক্টে যে বাকি ক্যারেক্টারগুলো মানে রিয়াকশন দেবে, সেগুলো তোমার মজা লাগবে। আর ফিমেল ক্যারেক্টার কথা বলে, যারা প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার এখানে ভালো কাজ করে, আমি বললাম তো প্রত্যেকের পারফরমেন্স এখানে খুব ভালো। কেউ তোমাকে মনে হবে যে সে একটু ল্যাক করছে এরকম সামথিং, কারোর জন্য মনে হবে না, প্রত্যেকে খুব ভালো অ্যাক্টিং করেছে। যে প্লটটা নেওয়া হচ্ছে টান টান রাখা হয়েছে, এডিটিং খুব ভালো রাখা হয়েছে, এবং কয়েকটা সিনে না এমনভাবে ওরা শ্যুট করেছে, স্পেশালি নাইটের শ্যুটগুলো, সেগুলো দেখে খুব মজা পাবে। ডাইরেক্টর এখানে যেভাবে ইন্টেলেকচুয়াল যে কাহিনীটাকে দেখিয়েছি এবং যেভাবে শ্যুট করেছে, কয়েকটা লাইট এবং আলো এবং ছায়ার যে খেলা করেছে, সেগুলো দারুণ লেগেছে। যদি প্রবলেম বলতে হয়, প্রবলেমটা মনে হচ্ছে যে কাহিনী থেকে কিছু জায়গায় বুঝে যাওয়া যে কেন হচ্ছে এবং কে করছে, ঠিক আছে, এই জায়গাটা আরেকটু লুকিয়ে রাখা যেতে পারতো বলে আমার মনে হয়েছে। কাহিনীটাকে আরেকটু ক্রিস্প করা যেতে পারতো, রাইটিংয়ে আরেকটু বেটার হতে পারতো আমার বলে মনে হচ্ছে। লাস্টের দিকে স্পেশালি ফার্স্ট হাফটা তোমার দারুণ লাগবে, সেকেন্ড হাফে এন্ডের দিকে কিছুটা জায়গায় গিয়ে মনে হচ্ছে ওই জায়গাটা আরও একটু বেটার লেখা যেতে পারতো। তাছাড়া আমার কোনো কমপ্লেন নেই মুভিটা নিয়ে। মুভিটা ঠান্ডার সময় তুমি মাল্টিপ্লেক্সে বসে দেখো, দারুণ মজা পেতে চলেছো। আমার তো মুভিটা বেশ ভালো লেগেছে। তোমরা কি মুভিটা দেখেছো? তোমরা কি মুভিটা প্ল্যান করছো? আর যদি দেখে দাও তোমার কেমন লেগেছে আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।